গতকালকে একটা ছবি দেখেছিলাম। তো সেই পুরো ছবিটার ভিতরে একটা বিশেষ অংশ আমার খুব মনে লাগে। তো সেটা আপনাদের কাছে শেয়ার করি। সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার তার গাফিলতির কারণে একটা বড় অ্যামাউন্টের একটা অর্ডার ক্যান্সেল হতে চলেছিল। সেটা ছিল 10 লাখ ইউনিট ফ্যান। তো যেহেতু এটা তার ভুল এবং সে কারণে তার চাকরি চলে যেতে পারে, ইন্টারন্যাশনাল লেভেলে সে কোম্পানির বদনাম হতে পারে, সে চিন্তার জন্য সে একটা দূরভিসন্ধি আঁকল। সে উক্ত কোম্পানির যে প্রোডাকশন ইনচার্জ ছিলেন তাকে ডেকে একটা প্ল্যানিং করলো, ভিতরে একটা ফলস আন্দোলন ক্রিয়েট করলো। সে আন্দোলনের কারণে কোম্পানিটা বন্ধ হয়ে গেল। তারা এমন একটা রুলস জারি করলো যে সেখানে বলা হলো যে যদি তাদের কোম্পানি এই মুহূর্তে চলে তাহলে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে, পার্টসপাতি ক্ষয়ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে ইত্যাদি। এভাবে করে তারা সেই অর্ডারটা ক্যান্সেল করবার ফলে যে একটা মোটা অঙ্কের জরিমানা ছিল এবং মানসম্মানগত যে ব্যাপারটা ছিল সেটা থেকে মুক্তি পায়। এবং এই ধরনের দূরভিসন্ধি করার কারণে যেহেতু কোম্পানিটা বেঁচে যায়, কোম্পানির যে ঊর্ধ্বতন ছিল সে তাকে পদোন্নতি দিয়ে দেয়। কোম্পানির বড় বড় লেভেলে বসেরা খুশি, সে নিজেও খুশি, কেননা সে নিজেও ছিল পদের উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যায়, তার এই সাকসেসের কারণে তার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাদেরই একজন তাকে ছেড়ে যায়। এবং যে তাকে ছেড়ে যায় তার ছেড়ে যাওয়ার বেদনাটা তাকে অনেক বেশি বেদনা দেয়, কেননা তাকে একটু বাড়তি সময় দিতে গিয়ে, তাকে নিয়ে বেশি ভাবতে গিয়ে তার গাফিলতিটা হয়ে যায়, যে গাফিলতির কারণে আর কি এত কিছু ঘটে। তো পুরো ছবিটাতে অনেক কিছু আছে, অনেক মজার কিছুই আছে, কিন্তু এই অংশটা আমার কাছে খুবই আশ্চর্যজনিত লাগে যে কীভাবে হায়ার লেভেলের মানুষ রাজনীতি করে যে কোনো ঘটনাকে উল্টে দেয়, আসল ঘটনাটাকে সম্পূর্ণই বদলে দেয়। দেখতে পারেন।